তো গাইস আজকে নারিকেলের নাড়ু বানানো দেখাবো। যে নারিকেল দিলাম চুলায়, আর এখানে গুড়, আপনি চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো চিনি দিলে সাদা হবে নাড়ুটা, আর গুড় দিলে লাল ভাব হবে, লালচে। তো আমার কাছে গুড়ের নাড়ুটাই দেখতে ভালো লাগে, সাদাটা মনে হয় যেন কিছু দেওয়া হয় না, শুধু নারিকেল এভাবে মনে হয়। তো আমি আজকে গুড়েরটা দেখাচ্ছি। একই রকমের আপনার চিনিটা গুড়েরটা একই রকমের এভাবে পাক দিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় অনবরত নাড়তে হবে। নারিকেলের যখন একটা ভিজে ভিজে ভাব আসে তখন একটু কম নাড়লেই হয়। তারপর আবার যখন ভিজে ভাবটা শুকিয়ে যায় তখন আবার অনবরত নেড়ে নিতে হয়। তো এভাবে করে যখন পাকটা এসে যায় আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম। তো এখন আমি সম্পূর্ণ গোলাকার করব না, কিছু আমি কেটে কেটে দেখাবো। তো এগুলো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কিন্তু ঝটপট করে নাড়ু তৈরি করতে হয়। আমি তো একা, তো একা এতগুলো নাড়ু তৈরি করাও অনেক টাফ ব্যাপার। তো তা আমি কিছু হালুয়ার মতো আর কি বরফি আকার এভাবে টুকরো করে নেব। তো আপনারা যারা আর কি গোল আকারটা করতে না পারবেন তারাও কিন্তু খেতে পারবেন। এভাবে একসঙ্গে জড়োভাবে রেখে কিছুক্ষণ বাদই কেটে নিতে পারবেন। আর এইগুলো আমি পাতিলে যেগুলো আছে এগুলো থেকে আমি নাড়ু বানাবো। আর এগুলো এখন ভালো করে চেপে চেপে রাখতে হবে, না আলগা আলগা আছে। তো এটাকে ভালো করে প্লেটের সাথে চেপে চেপে দিতে হবে। আমি একটু হাতের সাহায্যে নিচ্ছি, ভালো করে চেপে চেপে নিব এভাবে। তো আপনারা চাইলে অন্য একটা প্লেট দিয়ে বা বাটি দিয়ে, ছোটো বাটি দিয়ে চাপ দিয়ে নিতে পারেন। আর আমি হাত দিয়ে এভাবেই নিতে আমার পছন্দ হয়, তা আমি এভাবেই নিই। তো এরপর কিন্তু বরফি আকার কেটে নিব। আমি ছোট ছোট করে কেটে নিব, আপনারা যেভাবে ভালো লাগে বড় করে, বা চাইলে আপনারা হাত দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আমি গোল কিছু কিছু বানাবো, আর এটা এভাবে রেখে দেবো কিছুক্ষণ। তো এটা ঠান্ডা হতে থাক, আর এদিকটা আমি নাড়ু তৈরি করতেছি। তো এই যে নাড়ুর শেপটাও আপনারা যেভাবে চান, বড় করতে পারেন, ছোটও করতে পারেন, মাঝারিও করতে পারেন, যেভাবে চান। আমি নাড়ু তৈরি করে নিচ্ছি। তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় দ্রুত করতে হয়, দেখা যায় না হয় ঠান্ডা হয়ে গেলে আর এটা নাড়ুটা বাঁধতে চায় না, জুড়িয়ে গেলে। তো এই জন্য আমি কিছু বরফি আকারে কাটবো, আর কিছু এবার নাড়ু দেবো। তো আপনাদের দুই স্টাইলই দেখাই দিলাম, আপনাদের যেটা ভালো লাগে। এটা গরম গরম তো হাতের ভিতরে নাড়ু তৈরি করতে অনেকের হয়তো গরমটা নিতে পারে না, সহ্য করতে পারে না, তাদের কিন্তু ওভাবে বরফি আকারে কেটে নিতে পারে। তো ওটা হালুয়া স্টাইলের মতো আর কি। এই আর কি দেখুন আমি কীভাবে করতেছি। তো আমি নাড়ুগুলো দিতে দিতেই এবার ওটা একটু ঠান্ডা হয়ে আসবে। একটু পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না, মিডিয়াম ঠান্ডা তখনই কেটে নিতে হবে। তো আমার নাড়ুগুলো কিছু দেখাই দিলাম। তো নাড়ুগুলো হয়ে গেছে, দেখুন হাতে শুধু তৈরি। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। তো শক্ত শক্ত হয়ে আসছে। আমি একটু ছোট শেপ দিচ্ছি, আপনারা চাইলে বড় করেও নিতে পারেন, যেভাবে ভালো লাগে। আমি এখানে একটা চারকোনা আর একটা আমি একটু তেরসি করে আর কি কাটবো। এটা হবে একটু কোনা কোনা, দুইটা শেপ কাটা দেখাচ্ছি। যে